গুড মর্নিং গাইস, সবাইকে আমার নতুন ব্লগে আবার স্বাগত জানাই। তো আজকের দিনটা সত্যি খুব ভালো লাগছে। তো সকাল সকাল চলে এলাম তোমাদের সাথে। আর আমি চলে এসেছি আমার বাগানে আরেকবার দেখতে যে কত দূর কী হলো। আর তোমাদের সেদিনকে মটরশুঁটি গাছ দেখেছি না, ছোটো ছোটো। আজকে মটরশুঁটি কিন্তু অনেক বড় বড় হয়েছে, ঠিক আছে, তোমাদের দেখাই। আর এই দিকটা ওলকপি লাগিয়েছে, তোমাদের সবই দেখাচ্ছে, ঠিক আছে, শুধু দেখো। দেখো এই জায়গাটা কিন্তু, এই জায়গাটা মা ধনে পাতা আর ওইদিকে পালং শাক ওই সব লাগিয়েছে। তো ওই দিকটা দেখো, ঠিক আছে, কত বড় বড় হয়ে গেছে, অনেক বড় বড় হয়ে গেছে। ওই দিকটা যেতে পারবো না এখন, কারণ ওই দিকটা হচ্ছে তোমাদের বললাম ধনে পাতা আর ইয়ে লাগিয়ে দিয়েছে পালং শাক, তো ওই দিকটা যেতে পারবো না। আর এই দিকে পেঁয়াজ গাছগুলো অনেক বড় হয়ে গেছে। তবে আজকে হচ্ছে প্রতিদিন সকালবেলা কিন্তু মা পাইপে করে জল দেয়, তোমরা আগে ভিডিওতে দেখেছো। তো জল দিয়েছে বলে এই জায়গাটা কিন্তু অনেক ভিজে ভিজে আছে। আর গাছের জন্য এটা অনেক ভালো, গাছের পাতাগুলো পর্যন্ত ভিজে আছে, তোমাদের দেখাই। দেখো গাছের পাতাগুলো সব ভিজে আছে, হ্যাঁ সব ভিজে। তো এই দিকটা দেখো, তোমার যেটা বললাম ওলকপি, মা কিন্তু এই জায়গাটা ওলকপি লাগিয়েছে, এই দেখো, ঠিক আছে, কি করব। আর এইগুলো সব ভালো আছে, দেখো এই যে মা আবার ছাগলগুলোকে সোয়েটার পরিয়ে দিয়েছে, এগুলো সোয়েটার পরিয়ে দিয়েছে, সব বাস। বিড়ালকে ধরে না, বাহ, এগুলো গুলো সোয়েটার পরিয়ে দিয়েছে, বাহ। হ্যাঁ এই তোর সোয়েটার কই? হ্যাঁ সোয়েটার খুলে দিয়েছ, বাহ, এই গরম লেগে আছে, হ্যাঁ ভালো করেছে এটা। এই তুই কি করিস? দুধ গরম করবি, বাহ সাবাস। তুমি খাবে নাকি সকালবেলা দুধ? সাবাস সাবাস। না আমি খাই না, ভালো লাগে না আমার। হ্যাঁ আমি দুধ খাই নাই, সে একবার খেলে কি সবসময় খাবো নাকি আমি? মাছ নিয়ে এসছো? কি মাছ আছে এটা? পোনা মাছ, বাহ। তাহলে ওটাকে বাবার জন্য নাকি? বেশ ঠিক আছে। বটিতে ধান নাই তো, ওই জন্য তোমার মাছগুলো কাটছে না ভালো করে। আমার সালে নিয়ে যেতে হবে একবার। হ্যাঁ আমি বললাম যে লেগ পিসটা দেবে, তখন দিয়েছে, ভালো ভালো চিকেন দিয়েছে। দেখ আজকে আজকে কচকচিটা আনি নাই, কারণ আজকে তোর কচকচিটা লাগবে না, কারণ কচকচিটা নিলেই আজকে কিন্তু অনেকগুলো চিকেন কমে যাবে। তো এখানে তো বেশি চিকেনটা দরকার না। দেখ লেগ পিস, আহা সব গরম কেন? গরম জল, ওটা গরম জল দিয়ে ধয় না, চামটা ছাড়ায়, চামড়া লোম ছাড়ায়, যাই হোক। কচকচি কোনটা বলো?
কচকচে সেই পাকস্থলীটা যেটা কচকচ করে খায় সেটা এটা দিয়েছে, ওটা মেটে। তুমি কি রান্না করো? শাক। বাবার জন্য না? লাউ শাক। লাউ শাক। তো আমি বাজার গিয়েছিলাম, বললাম যে চিকেন আনতে যাব, তো চিকেন নিয়ে আমি চলে এসেছি। তো চিকেন দেখালাম তোমাদের সবই যে কতটা কিনে এসেছি। আজকে একটা বড় একটা চিকেন লেগ পিস নিয়েছি, তো ওটা ভালো হবে খেতে। আর চিকেন হান্ডিতে লেগ পিস একটা হলেও ভালো লাগে ওই জিনিসটা, নাহলে মজা লাগে না, তার জন্য নিয়ে এসেছিলাম। তাহলে এতদিন পর আশাটা পূরণ হবে বল, চিকেন হান্ডি চিকেন হান্ডি চিকেন হান্ডি করছিলাম, আজকে ফাইনালি চিকেন হান্ডি। আর হাঁড়িটা ধুয়ে দিয়েছিস? বাহ, টাইম লাগবে না। হাঁড়িটা কোথায় দিয়েছি? ছাদে। বাহ বাহ। দুটো দেবো? দে দুটো। আমি অনেক বড় সেফ। তাই না? শুকিয়ে গেছে। কোন অসুবিধা করিস, যেমন পারিস তেমন কর। তুমি এটাতে কি করবা? পাতায় ভাজা। পাতায় ভাজা বাবার জন্য? বাবা তো খুব ভালোবাসে পাতায় ভাজা খেতে।
ছোট নিজেদের লঙ্কা গাছ থাকার মজাটাই আলাদা। যখনই দরকার পড়বে বাগান থেকে তুলে নিয়ে যাবো, বাসে গেল। বাহ, সাব্বাস। ওকে, বাহ, তাহলে নিজেদের গাছে লঙ্কা দিয়ে আজকে হবে নাকি? বাহ বাহ। আলুটা কড়াইতে ভাজবি কেন? এটা ছোট দিন, ওটাতে খুন্তি খুন্তি কিরকম কিছু হবে না, না নাড়ানো যাবে না তো। ওর জন্য এমনি তো আলুটা তো কোনো অসুবিধা নেই, ওইখানে ভাজলেও আর এখানে ভাজলেও কোনো অসুবিধা নেই, দুটোই একই রকম। এখন মাংসটাকে ম্যারিনেট করে দিচ্ছি। অল্প জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটা ধনে কি? গুঁড়ো, ধনে ধনে গুঁড়ো। উল্টো করে দিলি সব। হলুদ গুঁড়ো, নুন,
পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, তেল, আলু ভাজছিলি ওই তেলটাই দিয়ে দিলি তো? হ্যাঁ ওই তেলটা নষ্ট হলো না, কাজে লেগে গেল। এমনি তো তেল দিতে হতো না। হুম। এটাকে এখন রেখে দিয়ে আটা মাখবো। কতক্ষণের জন্য রাখবি? 10 মিনিট। এটা ম্যারিনেট করে চিকেনটা না, হ্যাঁ এখানে দিয়ে দিতে হবে এবারে। আর এটাও 10 মিনিট পর্যন্ত হালকা আছে একটু করে নিলে ভালো হয়। ফোটো ফোটো থাকলে তেল দিবি তো? দে, বিড়াল চলে আসছে। বাহ, দুটো দেখা যাচ্ছে না। আস্তে আস্তে দে। হ্যাঁ হয়ে যাবে। আলু আছে না? ওই সাইডে সাইডে একটু সরিয়ে রেখে দিবি, তাহলে বুঝতে পারবে এটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ভেজে রাখা আলু, ভেজে রাখা আলু। চিকেন খুন্তি যাবে? হুম, খুন্তি ঢুকবে? না না, সবই ঢুকবে। হাতা রয়েছে তো, ছোট হাতা দিলে হয়ে যাবে। ওই দেখ ছোট হাতা। বিড়ালটা খাওয়ার জন্য পাগল হয়ে গেলে মেয়ে ওনা করছে। পরিমাণ মতন জল নাকি? হ্যাঁ জল দেওয়ার পর ঢেকে দিবি পুরো ময়দাটা দিয়ে। ময়দাটা দিয়ে। অনেক বেশি ময়দা বেশি দিয়েছি আটা। কোনো অসুবিধা নেই। ছাগলে খাই দেবো, বিড়াল। ওটা দিয়ে দিলে একটু খুলে যাবে না তো। ভালো করে চাপ দিয়ে দিতে পার, কোনো অসুবিধা নেই। ওটা যদি ওই দিয়ে ঘুরে বসাতি তাহলে বেশি ভালো হতো। দেখি কিরকম হয়েছে। বাহ, হয়ে গেছে তো, সেই সেন্ট উঠছে তো। হেঁটে দেবো। হয়েছে। জলটা বেশি দিয়েছিস তো হবে না? চিকেনগুলো সব টুকরো হয়ে গেছে। হওয়ার কারণে জন্য একটা বেশি হয়েছে হয়তো। বেশি পেকে গেছে, এই দেখো এই দেখো। অনেক আগে হয়ে গেছিল না? বাহ, তাতে কি হচ্ছে, ভালোই তো হয়েছে। তখন গন্ধ ছেড়ে দিয়েছিল, তখন জলটা তোর বেশি দিয়ে হয়ে গেছিল। জলটা একটু টানে না তো জলটা বেশি দিয়ে হয়ে গেছিল না ওর জন্য। বাহ, দারুণ হয়েছে, দেখে তো ডিলিশিয়াস লাগছে। একটু চিকেনটা বেশি কুক হয়ে গেছে, এই দেখো। এটা তো ভালো তো।
ও লেগে গেছে। কতদিন পর বলবো না, এই প্রথম খাবো চিকেন, কি বলে, হান্ডি, চিকেন হান্ডি। তো হেভি হচ্ছে, আগে আমি খাবো। কিন্তু তোমরা দেখলে দারুণ লাগছে, কিন্তু আমারও দারুণ লাগছে। দেখা যাক। দেখ আহা, আজকে খাবার কিন্তু একদম জমে ক্ষীর। তো আজকে কিন্তু পাতায় ভাজাও হয়েছিল, সবকিছু হয়েছিল, কিন্তু মাছ আর মাংস কখনো একসাথে খেতে নাই, তার জন্য মাছ নেবো না। আর আমার যেটা আশা ছিল সেটা আজকে কিন্তু পূর্ণ হয়ে গেল। শিবানীকে অনেকদিন থেকে বলছিলাম যে চিকেন হান্ডি, চিকেন হান্ডি, চিকেন হান্ডি বলে মাথায় খেয়ে নিয়েছিলাম যে কবে করবো কবে করবো করে, ফাইনালি আজকে হলো। তাই আমি বেশি দেরি করব না, একটু বেশি কিন্তু কষা হয়ে গেল। শুধু এটা দেখো, চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস, ওফ কি অসাধারণ। একটা বাইট আমি আগে করি। পুরো ফাটাফাটি। সত্যি আমি বেশি কথা বলবো না, আমি খাবো আগে। আমি যে নেমে খাও, সবার আগে খাওয়া তারপরে কথা। আলু, ও সত্যি কেমন কি দেখতে পাচ্ছ সেটা বুঝতে পারছি না, তবে খাবার খেয়ে এই যে আনন্দ, দারুণ দারুণ, অসাধারণ। ভাবতেই পারিনি প্রথমবার রান্না, চিকেন হান্ডি প্রথমবার রান্না। আর শিবানী কিন্তু অত ভালো রান্নাও জানে না। তো আমরা কিন্তু সেই চ্যাট জিপিটি থেকে পড়ে 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 তারপর সেখান থেকে রান্না করি। তো পড়েও যে এত ভালো রান্না করা যায় সেটা আজকে না খেয়ে বুঝতেই পারতাম না। ও সত্যি